আসসালামু আলাইকুম। অন্বেষণের পক্ষ থেকে আজকের ভিডিওতে সকলকে স্বাগতম। এর আগের ভিডিওতে আমাদের আলোচনার টপিক ছিল জাভা প্রোগ্রামিং বইয়ের পঞ্চম অধ্যায় অর্থাৎ অ্যারে সম্পর্কে, এবং আজকের ভিডিওতে আমাদের আলোচনার টপিক হলো ষষ্ঠ অধ্যায় অর্থাৎ ক্লাস এবং অবজেক্ট। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। জাভায় ক্লাস ও অবজেক্ট হলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের মূল ভিত্তি। এই দুটি ধারণা জাভাকে একটি শক্তিশালী, পুনর্ব্যবহারযোগ্য এবং সহজে মানিয়ে নেওয়া প্রোগ্রামিং ভাষা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তো শুরুতে আমরা জেনে নেব ক্লাস কি। জাভায় ক্লাসের ব্যবহার অনেক আগে আমরা দেখেছি। ক্লাস হলো একটি টেমপ্লেট যা অবজেক্ট তৈরিতে ব্যবহার করা হয়। ক্লাস একটি ইউজার ডিফাইন্ড বা ব্যবহারকারী নির্ধারিত ডেটা টাইপ, যা প্রোগ্রামে বিল্ট ইন ডেটার মতো কাজ করে। একটি ক্লাসে বিল্ট ইন ডেটা টাইপের কয়েকটি ভেরিয়েবল এবং ওই ভেরিয়েবলকে অ্যাক্সেস করার জন্য কতগুলো ফাংশন থাকে। ক্লাসের ভেরিয়েবলগুলোকে মেম্বার ভেরিয়েবল এবং ফাংশনগুলোকে মেম্বার ফাংশন বা মেথড বলা হয়, এবং ক্লাস টাইপ ভেরিয়েবলকে অবজেক্ট বলা হয়। তো এরপর জেনে নেব অবজেক্ট কি। জাভা প্রোগ্রামিং ভাষায় অবজেক্ট হলো ক্লাসের একটি ইনস্ট্যান্স বা নকল। যখন তুমি কোনো ক্লাস থেকে অবজেক্ট তৈরি করো, তখন সেই ক্লাসের ডেটা মেমোরিতে সংরক্ষিত হয় এবং সে অবজেক্টের মাধ্যমে ক্লাসের মেথডগুলো অ্যাক্সেস করতে পারো। যেমন এই উদাহরণটিতে মাইকার নামে একটি অবজেক্ট তৈরি করা হয়েছে মেইন ক্লাস থেকে, এবং এর ভিতরে কয়েকটি প্রপার্টি সেট করা হয়েছে, যেমন মাইকার ডট ব্র্যান্ড সমান টয়োটা, মাইকার ডট মডেল ইজ ইকুয়াল টু করোলা, এবং মাইকার ডট ইয়ার ইজ ইকুয়াল টু 2020 ইত্যাদি। এর আগে যেটি বললাম, একটি ক্লাসে বিল্ট ইন ডেটা টাইপের কয়েকটি ভেরিয়েবল এবং ভেরিয়েবলকে অ্যাক্সেস করার জন্য বেশ কিছু মেথড বা ফাংশন ব্যবহার করা হয়। এই ভেরিয়েবলগুলোকে মেম্বার ভেরিয়েবল এবং ফাংশনগুলোকে মেম্বার ফাংশন বা মেথড বলা হয়। যেমন এখানে একটি মেম্বার ফাংশন আছে যেটি হচ্ছে ডিসপ্লে ইনফো, এটি একটি মেম্বার ফাংশন বা মেথড, এবং এগুলো যে ইনস্ট্যান্সগুলো তৈরি করা হয়েছে সেগুলো একটি মেম্বার ভেরিয়েবল। জাভা ভাষায় ক্লাসের বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে। যেমন প্রথমেই ক্লাস হলো একটি টেমপ্লেট বা ব্লুপ্রিন্ট যা অবজেক্ট তৈরি করতে ব্যবহার করা হয়। ওকে, এরপর ক্লাস দ্বারা অবজেক্টের বৈশিষ্ট্য এবং ক্ষমতা সংজ্ঞায়িত করা হয়। এরপর আসে ক্লাসের মাধ্যমে আমরা নতুন নতুন অবজেক্ট তৈরি করতে পারি এবং ওই অবজেক্টের বৈশিষ্ট্য এবং ক্ষমতা সম্পর্কিত কাজ সম্পাদন করতে পারি। একটি ক্লাসে ডেটা সংরক্ষণ করার জন্য বৈশিষ্ট্য অর্থাৎ ভেরিয়েবল এবং ক্লাস সম্পর্কিত অপারেশন, সেটা হতে পারে মেথড, সংজ্ঞায়িত করা হয় এই ক্লাসের সাহায্যে। ওকে, এবার অবজেক্টের কিছু বৈশিষ্ট্য দেখে নেব। জাভা ভাষায় অবজেক্টের বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেগুলো হলো অবজেক্ট হলো ক্লাসের একটি নকল বা ইনস্ট্যান্স, কারণ একটি অবজেক্টকে ক্লাসের সাহায্যে তৈরি করা হয়, একটি ক্লাসকে ভেঙে অবজেক্টকে তৈরি করা হয়। ওকে, এরপর অবজেক্ট নির্দিষ্ট করা হয় একটি রেফারেন্স ব্যবহার করে। প্রতিটি অবজেক্ট আমাদের প্রোগ্রামে ব্যবহৃত হয় এবং প্রোগ্রামের ক্রিয়াকলাপ চালানোর জন্য অবজেক্টকে ব্যবহার করা হয়। এরপর আসে অবজেক্ট ক্লাসের বৈশিষ্ট্য এবং মেথডগুলো বিশেষভাবে সেট করা হয়, এবং সর্বশেষ যে বৈশিষ্ট্যটা আছে সেটা হচ্ছে অবজেক্ট নিজেই এদের মান ধারণ করে এবং পরিবর্তন করতে পারে। এছাড়াও জাভায় অবজেক্ট এবং ক্লাসের আরও বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে। এর পরবর্তী ভিডিওতে জাভায় ক্লাস ভেরিয়েবলদের প্রকারভেদ, এর বর্ণনা, জাভাতে ক্লাস এবং অবজেক্ট ঘোষণার সিনট্যাক্স, এবং ক্লাস ও অবজেক্ট ব্যবহার করে জাভাতে বেশ কিছু প্রোগ্রাম রচনা করব। আশা করি এখন পর্যন্ত সকলেই বুঝতে পেরেছ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।